তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো মার্চেন্ট নেভিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি, শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং আলাদা আলাদা পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা কোয়ালিফিকেশান কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি কতগুলি করে দেওয়া হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো, সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মার্চেন্ট নেভি। তো তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু মার্চেন্ট নেভির তরফ থেকে রিলিজ করা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে আবেদন স্টার্ট হয়েছে অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে 18 মে 2026 থেকে এবং তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 30 জুন 2026 পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের ডেট বলা হয়েছে জুলাই 2026-এ তোমাদের কিন্তু যে রিটেন এক্সাম সেই কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে এবং তোমাদের কিন্তু রিটেন এক্সামের যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশ করা হবে এক্সামের 10 দিন পরে কিন্তু তোমাদের এখানে এক্সামের ফাইনাল কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। এরপর সবার নিজের তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশান, স্যালারি, তো সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো, প্রথম পোস্ট বলা হয়েছে ডাক রেটিং। তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য বয়স কিন্তু এখানে 17.5 থেকে 25 বছর চাওয়া হয়েছে এবং স্যালারি অর্থাৎ বেতন বলা হয়েছে 50,000 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 85,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে। শুধুমাত্র এখানে আবেদন করার জন্য 10th পাস চাওয়া হয়েছে। এরপর তোমাদের দ্বিতীয় নাম্বার পোস্ট বলা হয়েছে ইঞ্জিন রেটিং। তো এই পোস্টে আবেদন করার জন্য 17.5 থেকে তোমাদের কিন্তু 25 বছর বয়স চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই পোস্টে সিলেকশনের পর বেতন বলা হয়েছে 40,000 থেকে 60,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে 3 নাম্বার পোস্ট বলা হয়েছে সিম্যান। তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য সেম কিন্তু বয়স চাওয়া হয়েছে 17.5 থেকে যাদের এখানে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু সিম্যান পোস্টে আবেদন করতে পারবে এবং সিম্যান পোস্টে সিলেকশন হলে তোমরা কিন্তু এখানে 38,000 থেকে এখানে 55,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে। শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান। তো এই পোস্টে আবেদন করার জন্য 17.5 থেকে তোমাদের কিন্তু এখানে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান পোস্টে যদি সিলেকশন হয় তো তোমরা কিন্তু এখানে 60,000 থেকে 90,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডে আবেদন করার জন্য 10th প্লাস কিন্তু এখানে ITI পাস চাওয়া হয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডে, তাহলে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ওয়েল্ডার অবলিক হেল্পার। তো এই পোস্টে আবেদন করার জন্য বয়স কিন্তু এখানে 17.5 থেকে 27 বছর চাওয়া হয়েছে এবং তোমাদের এই পোস্টে বেতন বলা হয়েছে 50,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 85,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে। 10th প্লাস কিন্তু ITI পাস চাওয়া হয়েছে। এরপর মেস বয়। তো মেস বয় পোস্টের জন্য বয়স কিন্তু তোমাদের এখানে 17.5 থেকে 27 বছর চাওয়া হয়েছে এবং মেস বয় পোস্টের সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে 40,000 থেকে 60,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর কুক। তো কুক পোস্টের জন্য 17.5 থেকে যাদের এখানে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে কুক পোস্টে আবেদন করতে পারবে এবং কুক পোস্টের সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে 40,000 থেকে 60,000-এর মধ্যে প্রতি মাসে বেতন পাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু সব পোস্টের কিন্তু এখানে বয়স এবং তোমাদের এখানে স্যালারি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নেবে কোন পোস্টে তোমরা আবেদন করতে চাও। এরপর নিচে বলা হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই শুধুমাত্র যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে, মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এরপর সবার নিজের তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো, এখানে বলা হয়েছে ডাক রেটিং। তো এই পোস্টের জন্য টোটাল তোমাদের কিন্তু এখানে 221টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে ইঞ্জিন রেটিং। তো এই পোস্টের জন্য 336টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সিম্যান পোস্টে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 1008টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ইলেকট্রিশিয়ান ট্রেডের তোমাদের কিন্তু 587টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে ওয়েল্ডার অবলিক হেল্পার। তো এই পোস্টের জন্য তোমাদের 578টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে মেস বয় পোস্টের জন্য বলা হয়েছে এখানে 675টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কুকের জন্য তোমাদের কিন্তু এখানে 753টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ভ্যাকেন্সিগুলি টোটাল যদি তোমরা করো তো টোটাল তোমাদের কিন্তু এখানে 4158টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের আমি দেখে দিই টোটাল ভ্যাকেন্সিগুলি প্লাস করে। তো দেখো, তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 4158টি তোমাদের টোটাল কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে রিটেন এক্সামের নেগেটিভ মার্কিং এর কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 1/4 নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে বলা
হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল এখানে সায়েন্স, তারপরে এখানে বলা হয়েছে ইংলিশ নলেজ, তারপরে এখানে অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে কোয়েশ্চেন থাকবে। 2 ঘন্টা তোমাদের টোটাল টাইম দেওয়া হবে, 100 নম্বরের মতো পরীক্ষা নেওয়া হবে এবং 1/4 কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং সেই কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং কিন্তু তোমাদের এখানে এমসিকিউ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ড অনুযায়ী লেভেল অর্থাৎ লেভেল অনুযায়ী কোয়েশ্চেন থাকবে। ইংলিশ এবং হিন্দি ভাষায় তোমরা কিন্তু এখানে যে এক্সাম সে কিন্তু এক্সাম দিতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামের সেন্টারের কথা বলা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো তোমরা কিন্তু এখানে কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো এক্সাম সেন্টারে ফুল ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। যারা তোমরা এলিজিবল রয়েছো আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের এখানে আর কোনো ডিটেলস দেওয়া হয়নি, শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে অর্থাৎ মাধ্যমিক পাস করা রয়েছে কিংবা যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো যারা তোমরা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আর আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন মূল্যটি তোমাদের আমি দেখিয়ে দিই। তো দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 100 টাকা। তোমাদের কিন্তু এখানে যে আবেদন মূল্য সে কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। 30শে জুন 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। তো আবেদনের যে লিঙ্কটা সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।